ছিল একটি ছেলে। ছেলেটার চারপাশে রয়েছে বডিগার্ড, সবার হাতে বন্দুক। এই মুহূর্তে ছেলেটাকে কোনো হিংস্র বাঘের থেকে কম লাগছে না। লোকগুলোকে গুলি করে শান্ত থাকেনি, গুলি করার জায়গাগুলোতে গুঁড়ো মরিচ ও লবণ দিয়ে দিয়েছে, আর পাগলের মতো হাসছে আর বলছে, বলেছিলাম না আমার সাথে বেইমানি করিস না, বাঁচতে পারবি না, কিন্তু শুনলি না, এবার মরতে হলো তো। ছেলেটার এমন কার্যকলাপ দেখে বডিগার্ডরা ভয়ে কাঁপছে। যদিও এটা নতুন কিছু না, তবুও এমন দৃশ্য চোখের সামনে দেখলে তো ভয় পাবেই। ফিলিক্স, জি স্যার, ভয়ে ভয়ে বলল ফিলিক্স। সবাইকে ভয় পেতে দেখে ছেলেটি বাঁকা হাসলো। সে এটাই চাই, সবাই তাকে ভয় পাবে। ছেলেটি গিয়ে গাড়িতে বসলো। এবার ছেলেটির পরিচয় দিয়ে দিই। এই ছেলেটির নাম হচ্ছে জিওন জাংকুক, বয়স মাত্র 24। মাফিয়া জগতের কিং হয়েছে জিওন জাংকুক। বিশ্বের প্রায় অনেকগুলো রাষ্ট্রকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে। মাত্র 24 বছর বয়সে নিজেকে করে নিয়েছে মাফিয়া কিং। বড় বড় মাফিয়ারা ও জাংকুকের নাম শুনে ভয়ে কাঁপে। পুলিশরা অব্দি ভয় পায় জাংকুককে। জাংকুকের বয়স 24, লম্বায় 6 ফুট। কিলার লুকের জন্য সব মেয়েরাই পাগল, কিন্তু জাংকুক সে সব পাত্তা দেয় না। ফর্সা গায়ের রং, চুলগুলো ঘন সিল্কি কালো, চোখের মনি হালকা নীল, এমন খুব কমই হয়। ঠোঁটগুলো টকটকে লাল, কিন্তু মনটা পাথর দিয়ে তৈরি। যাই হোক, জাংকুক গাড়ি নিয়ে একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো, কিন্তু অদ্ভুত বিষয়, বাড়িটা পুরোই কালো রং। এখানকার সব কিছুই কালো রং করা। জাংকুক বাড়ির ভিতরে গিয়ে বন্দুকটাতে আরো 6টা গুলি ভরে নিয়ে ড্রয়ারে রেখে দিল। এরপর ফ্রেশ হয়ে ড্রিঙ্ক নিয়ে বসে গেল। জাংকুক ড্রিঙ্ক করলেও মেয়েদের প্রতি ওর কোনো নেশা নেই, বরং মেয়েদেরকে ঘৃণা করে। জাংকুক ড্রিঙ্ক একটা গ্লাসে ঢেলে হাতে নিয়ে বলল, জানিস তো তুই আমাকে ছেড়ে যাস না, সবাই তো ছেড়ে গেল, তুই কখনো যাবি না। এরপর হেসে দিয়ে বলতে লাগলো, তুই যাবি কি করে, আমি তো তোকে যেতেই দেব না। ড্রিঙ্ক করে বিছানায় এসে শুয়ে পড়ল জাংকুক। সকালে জাংকুকের ঘুম ভাঙলো 8টায়। জাংকুক ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করে নিল। জাংকুকের বাড়িতে 6 জন কাজের লোক আছে, কিন্তু জাংকুক ওদের হাতে রান্না খায় না। তাই এখানকার নামকরা হোটেল থেকে রান্নার কুক এনেছে 3 জন, তারাই রান্না করে। জাংকুককে সবাই জমের মতো ভয় পায়, কারণ একটু ভুল হলেই তার জীবন শেষ। জাংকুক ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ল অফিসের দিকে। জাংকুক শুধু মাফিয়া কিং না, বিজনেস জগতেরও কিং। বিজনেস জগতে জবের থেকে এসেছে, আজ অব্দি কেউ জাংকুককে পিছনে ফেলতে পারেনি। সব দেশেই প্রতি বছর ইয়াংস্টার বিজনেস টাইকনের অ্যাওয়ার্ড জাংকুকই পায়। এজন্য জাংকুকের শত্রুর অভাব নেই, কিন্তু জাংকুকের তাতে মাথা ব্যথা নেই। অফিসের স্টাফরাও জাংকুককে আগুনের মতো ভয় পায়। জাংকুক অফিসে যেতেই স্টাফদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। জাংকুক বাঁকা হেসে নিজের কেবিনে চলে গেল। কেবিনে যেতে একটা ছবির দিকে চোখ গেল, সাথে সাথে জাংকুক নরম হয়ে গেল। জাংকুকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই একটা জায়গায় জাংকুক দুর্বল। জাংকুক ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। খুব ভালো আছো তাই না? আমাকে একা করে দিয়ে চলে গিয়ে খুব ভালো আছো। আচ্ছা, এত তো ভালোবাসতে আমাকে, তাহলে কেন চলে গেলে? একবারও ভাবলে না আমি যে একদম একা হয়ে যাব তোমাকে ছাড়া? তুমি তো ছিলে আমার আশ্রয়, তোমার কোলে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতাম। কিন্তু সবার মতো তুমিও আমাকে বোঝা মনে করলে। তুমিও এই জাংকুককে ছেড়ে চলে গেলে। হোয়াই দাদু ভাই, হোয়াই? হ্যাঁ, ছবিটা জাংকুকের দাদু ভাইয়ের, যে 2 বছর আগেই মারা গিয়েছে। উনি মারা যাওয়ার পর জাংকুক আরো বেশি কঠোর হয়ে গিয়েছে। সবাই স্বার্থপর, তুমিও পচা, কাউকে লাগবে না আমার। একা ছিলাম, একাই থাকবো। জাংকুক গিয়ে চেয়ারে বসে পড়লো। এরপর একটা ফাইল নিয়ে দেখতে লাগলো। ফাইলটা দেখে মাথায় রক্ত চড়ে গেল। চোখগুলো অসম্ভব লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরছে। জাংকুক চিৎকার করে ম্যানেজারকে ডাকতে লাগলো। এদিকে জাংকুকের এমন চিৎকারে স্টাফদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সবাই বুঝলো আজ খারাপ কিছু হতে চলেছে। ম্যানেজার ভয়ে ভয়ে জাংকুকের ক্যাবিনে গেল। ম্যানেজারকে দেখে জাংকুকের রাগ আরো বেড়ে গিয়েছে। স্যার,
আমাকে ডেকেছিলেন? ভয়ে কথা বলতে পারছে না ম্যানেজার। জঙ্কুক ফাইলটা ম্যানেজারের দিকে ছুঁড়ে মেরে হুঙ্কার দিয়ে বলল, হোয়াট ইজ দিস? ম্যানেজার ফাইলটা দেখে ভয়ে চোখ কপালে, কারণ ফাইলটা দেখে বোঝা যাচ্ছে ম্যানেজারের ভুলের কারণে অফিসের 10 কোটি টাকা লস হয়ে গিয়েছে। জঙ্কুক আবার সেই পাগলের মতো হাসতে লাগলো। জঙ্কুকের হাসি দেখে ম্যানেজারের যাই অবস্থা। ম্যানেজার বুঝে গিয়েছে আজ তার জারি জুড়ি শেষ। সে ধরা পড়ে গিয়েছে জঙ্কুকের কাছে। ম্যানেজার জঙ্কুকের পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরলো। ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গিয়েছে। কেন? কোন ভুল করেছেন আপনি? না জানার ভান করে বলল জঙ্কুক। এইদিকে ম্যানেজার ভাবলো জঙ্কুক সত্যি কিছু জানে না, তাই উঠে বসে ভাব নিয়ে বলল, না স্যার, কি যে বলেন, আমি কেন ভুল করব? এবার জঙ্কুকের আর সহ্য হলো না। জঙ্কুক ম্যানেজারকে টানতে টানতে বাইরে নিয়ে এসে ইচ্ছা মতো মারতে লাগলো সবার সামনে। সবাই তো জঙ্কুকের এই রূপ দেখে কাঁদো কাঁদো অবস্থা। জঙ্কুক চিল্লিয়ে বলল, জঙ্কুকের সাথে বেইমানি করার ফল কি হতে পারে? আই হোপ সবাই বুঝে গিয়েছে। জঙ্কুক ওর বডিগার্ডদের ফোন করে ম্যানেজারকে নিয়ে যেতে বলল। ম্যানেজার সমানে ক্ষমা চাচ্ছে, কিন্তু জঙ্কুক সেসব কানে তুলছে না। জঙ্কুক অফিস থেকে বাড়িতে গিয়ে বন্দুকটা নিয়ে আবার অফিসে ফিরে গেল। নিজের আস্থানায়, যেখানে জঙ্কুক বেশিরভাগ মানুষকে মেরে থাকে। জঙ্কুক এই বন্দুকটা দিয়ে খুন করে। জঙ্কুক বন্দুকটা নিয়ে ম্যানেজারের সামনে দাঁড়ালো। স্যার, ক্ষমা করে দিন। ক্ষমা? সেটা আবার কি? জঙ্কুকের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নেই। জঙ্কুক বন্দুকের 2টা গুলি ম্যানেজারের বুকে চালালো, সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল। জঙ্কুক গুঁড়া মরিচ লবণ এনে গুলি লাগা জায়গায় দিয়ে হাসতে লাগলো। এটাকে ঘুম করে দাও। ওকে স্যার। ফিলিক্স, তুই আমার সাথে চল। জি স্যার। জঙ্কুক ওখান থেকে বাসায় ফিরছে। হঠাৎ একটা মেয়ে এসে গাড়ির সামনে পড়লো, কিন্তু জঙ্কুক আগেই ব্রেক করে ফেলেছিল, তাই মেয়েটা তেমন কিছু হয়নি। জঙ্কুকের মাথা গরম হয়ে গেল। জঙ্কুক গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। হেই ইউ স্টুপিড গার্ল, চোখে দেখো না? রেগে গিয়ে বলল জঙ্কুক। মেয়েটা ভয়ে মুখে হাত দিয়ে রেখেছে। জঙ্কুকের কথা শুনে মুখের সামনে থেকে হাত সরালো। এদিকে মেয়েটিকে দেখে জঙ্কুকের দুনিয়া থমকে গিয়েছে। ওর মনে একটাই কথা চলছে, এটা কি মানুষ নাকি পরী? মানুষ এত সুন্দর হয়? জঙ্কুক অপলক দৃষ্টিতে মেয়েটাকে দেখছে। এদিকে মেয়েটাও জঙ্কুককে দেখে বড় ধরনের ক্রাশ খেয়েছে, তবুও গলা তুলে বলল, এই যে আপনি আমাকে স্টুপিড বললেন কেন? জঙ্কুকের সেদিকে খেয়াল নেই। ও মেয়েটিকে দেখছে, কোমরে হাত দিয়ে বাচ্চাদের মতো হাত নাড়িয়ে কথা বলছে। চোখগুলো বড় বড় টানা টানা, চুলগুলো ছাড়া কোমর পর্যন্ত, হলুদ ফর্সা, বাম গালে একটা তিল আছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেওয়া। কথা বলার সময় ঠোঁটগুলো নড়ছে, যা জঙ্কুককে টানছে। আরে বয়রা নাকি? মেয়েটার কথা শুনে ফিলিক্স বেরিয়ে এলো। এই, আপনি কাকে কি বলছেন? ওনাকে বলছি। আপনি জানেন উনি কে? না, আর জানতেও চাই না। উনি জিওন জঙ্কুক। জঙ্কুকের নাম শুনে মেয়েটি হয়ে গেল, ভয়ে দৌড়ে পালালো। জঙ্কুকের রাগ সম্পর্কে সবাই জানে, জঙ্কুক এখনো ওই রকমই আছে। ফিলিক্স ডাকলো, স্যার, কিন্তু জঙ্কুকের কোনো সাড়া শব্দ নেই। স্যার! এবার জঙ্কুকের হুঁশ এলো। জঙ্কুক দেখলো মেয়েটি নেই। আরে, মেয়েটা কই গেল? ফিলিক্স জঙ্কুকের কথায় বিষম খেলো, কারণ জঙ্কুকের সামনেই মেয়েটা দৌড়ে পালিয়েছে। আর জঙ্কুক বলছে, মেয়েটা কই? স্যার, মেয়েটা চলে গিয়েছে। ড্যাম ইট। আচ্ছা শোনো। জি স্যার। ওই মেয়েটার সব ডিটেলস আমার চাই আজকের মধ্যেই। ফিলিক্স মুচকি হাসলো। ওকে স্যার, পেয়ে যাবেন। এরপর ওরা চলে গেল। জান পাখিরা, তোমরা অনেকেই জানো যে এই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে যার নাম টেকু স্টোরি বিউটি ওয়ার্ল্ড। আমি আমার দ্বিতীয় চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিই, কিন্তু আমি আমার এই চ্যানেলে কিছু সমস্যার জন্য বিগত কয়েক মাস ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম। কিন্তু জান পাখিরা, আজ থেকে আমার এই চ্যানেলে রোজ একটি করে পার্ট ভিডিও আপলোড দিব, যেগুলো হবে মারাত্মক লেভেলের গল্প। কারণ আমি এই চ্যানেলে কিছু বাছাই করা বড় গল্প পার্ট আকারে আপলোড করব।
তাই জান পাখিরা তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা এই গল্পগুলো মন দিয়ে শোনো আর এনজয় করো। জান পাখিরা, আজকে আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয় করিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের গল্পের নায়ক জঙ্কুক কি রকম খতরনাক লেভেলের মাফিয়া। তোমরা গল্পের শুরুটা শুনে বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে ভিডিওটা। আগেই বললাম বাছাই করা কিছু গল্প আমি আপলোড করব। তো জান পাখিরা, সঙ্গে দেখো। লাভ ইউ, বাই বাই।